আগের লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। এবার ফেরত দিতে হবে লক্ষ্মী ভাণ্ডার, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা। ইতিমধ্যেই প্রচুর পুরুষ মহিলারা নানান প্রকল্পের সুবিধা কিন্তু পেয়েছেন, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়েছেন। কেউ আবাস যোজনার বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা, 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। আবার কেউ বা বছরের পর বছর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছেন। এবার কিন্তু এই সমস্ত মহিলাদেরকে টাকা ফেরত দিতে হবে। তবে হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে একটা ভুল বার্তা কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে। কারণ জুন মাসের 1 তারিখ থেকেই ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, যার জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল ইতিমধ্যে কিন্তু বড় ঘোষণা করেছেন। আর এরই মাঝে আপনাদেরকে জানিয়ে দিই যে সরকার বদলের পর নতুন ঘোষণা উঠে এসছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগেই কিন্তু নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বড় ঘোষণা করেছিলেন, যেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ আবাস যোজনার টাকা পেয়েছেন প্রচুর এমন পুরুষ মহিলা রয়েছেন যাদেরকে এই প্রকল্পের টাকা ফেরত দিতে হতে পারে। তো বর্তমানে কাদের থেকে সরকার টাকা আদায় করবে, যদি আপনি টাকা ফেরত না দেন আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন প্রথমে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি জানিয়েছেন একটু শোনাই, তারপরে কাদেরকে ফেরত দিতে হবে বিস্তারিত আলোচনায় আসছি। দিদি, যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন, নাকি সেক্ষেত্রে আরো অন্য কোনো ভাবে কিছু এন্ট্রি বা কাটা হবে? না, তারাই হবে এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। এবং আমরা কোনো আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না। এবং একটি বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। তো শুনতেই পেলেন বন্ধুরা, মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে বর্তমানে যে সমস্ত মহিলারা বা যে সমস্ত পুরুষরা এই যে লক্ষ্মী ভাণ্ডার বলুন, আবাস যোজনার বলুন টাকা পাচ্ছেন, তাদেরকে যে সবাইকে টাকা ফেরত দিতে হবে এমনটা কিন্তু নয়, ভুল বুঝবেন না। এখানে কি বলা হয়েছে না, ধরুন যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য নন, যারা আমাদের দেশেরই কোনো ব্যক্তি নন, তারপরেও জালিয়াতি করে জাল সার্টিফিকেট জমা দিয়ে টাকা পেয়ে গেছিলেন, কিংবা কোনো মহিলা ধরুন মারা গেছিলেন কিন্তু তারপরেও বছরের পর বছর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে এবং তারা টাকা পেয়েছে। তো এক্ষেত্রে এই সমস্ত পরিবারকে বা এই সমস্ত মানুষদের থেকে সরকার টাকা ফেরত নেবে, আপনাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো বোঝা গেল। আর যে সমস্ত পুরুষ মহিলারা ধরুন বিভিন্ন প্রকল্পে আবেদনের যোগ্য, যেমন আপনার একটা ঘরের প্রয়োজন ছিল, আপনি ঘরের টাকা পেয়েছেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কোনো সমস্যা হবে না। আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাওয়ার যোগ্য, আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো সমস্যা হবে না। তো বোঝা গেল কাদের থেকে টাকা ফেরত নেওয়ার কথা বলা হয়েছে। অনেকে জানতে চাইছিলেন যে দাদা এই টাকা ফেরত নেওয়ার বিষয়টা একটু কি, আপনারা ভালোভাবে একটু বুঝিয়ে বলুন। তো সেই জন্যই ভিডিওটা বানানো। আচ্ছা, এর সঙ্গে অতিরিক্ত গুরুত্বপূর্ণ দু একটি আপডেট দিয়ে দিই। জুন মাসের 1 তারিখ থেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, যার জন্য আপনাকে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। অনেকেই প্রশ্ন করছেন দাদা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তো আমি আবেদন করেছি, আমার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট রয়েছে, আমাকে কি আলাদাভাবে আবেদন করতে হবে? দেখুন, এই মুহূর্তে তো গাইডলাইন প্রকাশিত হয়নি, তবে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে প্রত্যেক মহিলাকেই কিন্তু আবেদন করতে হবে অনলাইনে। মানে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তারপরেও আপনাকে অন্নপূর্ণা যোজনায় নতুনভাবে আবেদন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে। তারপরে কিন্তু আপনারটা ভেরিফিকেশান হবে এবং আপনার ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে আপনারটা ঠিকঠাক থাকলে আপনিও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। তবে হ্যাঁ, যদি কোনো রকম নতুন আপডেট এসে যায়, ধরুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছিলেন তাদেরকে আবেদন করতে হবে না, যারা আবেদন এর আগে করেননি শুধুমাত্র তাদেরকে অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে হবে। এরকম আপডেট এলে আপনাদেরকে জানাবো। তবে আবারও বলছি, যাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হচ্ছে না, যারা জিজ্ঞাসা করছেন যে দাদা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আমার অ্যাকাউন্ট রয়েছে, আগে থেকে আবেদন করা রয়েছে, আমি টাকা পাচ্ছিলাম, এবার তো অনলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন হবে, তাহলে কি আমাকে আবেদন করতে হবে? হ্যাঁ, আপনাকেও কিন্তু আবেদন করতে হবে, আপাতত আবেদন করতে হবে, এটা ধরে চলুন। যদি আবেদন না করার আপডেট আসে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এখনও পর্যন্ত পেজটা ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনার মূল্যবান মন্তব্য মতামত জানাবেন। ধন্যবাদ।